হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো তোমাদেরকে বিহুর দুদিনের ব্লগ আমি একসাথে শেয়ার করছি, যেহেতু অল্প অল্প জিনিসই আমি শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে। তো তার জন্য যেগুলো ছিল সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকে হয়তো আমার লং ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকো, তো তাদের জন্য আমি আজকে ভিডিওটা শেয়ার করছি। তো আর শর্টসও আছে, তো চলো দেখতে থাকো। আর আজকে ছিল হলো ফুল বিহু। তো ফুল বিহুর দিনও পুরো বৃষ্টি ছিল ওয়েদার। আর আমি স্নান ধান করে ধোয়া কাপড় জামা পরে যে ফুল বিহুর জন্য ফুল তুলতে আসলাম। তো অন্যান্য বার তো অন্যখান থেকে ফুল আসে, তো এবার আর আসলো না। তো ঘরে যে ফুল ছিল সেগুলো দিয়ে আর কি ফুল বিহুর জন্য মালা তৈরি করব। তো দেখতেই পারলে ঝরঝরিয়ে বৃষ্টি চলে আসলো। ফুল তুলতে যেই গেলাম আর ঝরঝরিয়ে বৃষ্টি চলে আসলো। তো এখানে একটা ছাউনি আছে, তো সেখানে এসে দাঁড়ালাম। আর এই কটা ফুলে হবে না জানো তো, কারণ অনেকগুলো 5টা দরজাতে মালা দিতে লাগবে, 5টা না 6টা দরজাতে মালা দিতে লাগবে। তো তারপরে দেখছি গাছের ওই সাইডে আরও ফুল রয়েছে। তো ছাতা নিয়ে আসলাম, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে, ছাতা নিয়ে চলে আসলাম। তো দেখো, এক হাতে ক্যামেরা, এক হাতে ছাতা আর এক হাতে ফুল তুলছি। তো আর এদিকে বৃষ্টি তো পড়েই যাচ্ছে, নিচে পুরো কাদা ছিল। গাছটা যেখানে উঠেছে না, তো সেটার জায়গাটাতে অনেক পরিমাণে আর কি মাটি আছে, মাটি আর গোবর আছে। তার জন্য মানে নিচের জায়গাটা পুরো কাদা হয়ে আছে। তো সেখানেই গেলাম আর কি। তো দেখো, আর যেহেতু অনেকগুলো ফুল লাগবে আর না নিলেও না নয়, তো তার জন্য আর কি আসলাম এদিকে। তো দেখো, এক হাতে ফুল ছিঁড়িয়ে যাচ্ছি, তুলে যাচ্ছি। আর খুব ভালো লাগে জানো তো, ফুল তুলতে খুবই ভালো লাগে। আর দেখো, এখানে অনেকগুলো টমেটোও ধরেছে, এই সাইডে ওই সাইডে দুটো জায়গাতে করে টমেটো ধরেছে, ছোটো 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 টমেটো ধরেছে, কয়েকটা পেকেছেও। তো এখান থেকে নিয়ে খাওয়া হয় না আর কি, ভালো লাগে না, যেহেতু জায়গাটা অত একটা ভালো না, তার জন্য আর কি। তো এই যে দেখো, ওই সাইডে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি, লজ্জাপতি গাছও রয়েছে। তো যা ছিল সব আমি নিয়ে নিয়েছি। তো দেখো, হাতের মুঠোয়। আর এদিকে দেখো, বৃষ্টি তো পরেই চলছে। একটু এখন পরিষ্কার হলো আর কি আকাশটা। আর এখন বাজছে প্রায় 12:30, 1টা 1:30 নাগাদ হবে আর কি। তো এই যে দেখো, অনেকগুলো ফুল হয়েছে। আর গাছে কয়েকটা গাঁদা ফুল আছে, সেগুলোও নিয়ে নেব, কারণ মিডিলে গাঁদা ফুল দেব, দু কিনারে নিম পাতা দেবো, আর গাঁদা ফুলে দুনো কিনারে আমি হলদি ফুলগুলো দেব। আর গাঁদা ফুলগুলো নিয়ে নিচ্ছি, তার কারণ হলো গাছগুলো না একদম মরে গেছে, কারণ এটা একটা সিজনেরই ফুল। যখন এনেছে অনেক ফুল দিয়েছি, বড় বড় গাঁদা ফুল দিয়েছে, এখন আর হচ্ছেও না। তো তার জন্য সবাই বললো যে গাঁদা ফুলগুলো মিডিলে দিয়ে, দু সাইডে দুটো ঘন্টা ফুল এগুলো দিয়ে, 4টা করে ঘন্টা ফুল দিয়ে, আমরা তো এই ফুলগুলোকে ঘন্টা ফুল বলি। তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানিও, যারা যারা ভিডিও দেখছো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মালা একটা প্রায় কমপ্লিট। তো এইভাবে করে আমি প্রত্যেকটা দরজাতে এইভাবে ঝুলিয়ে দেবো, দুদিকে দুটো নিম পাতা দিয়ে। তো এই দেখো, ঠাকুরগুলো দিয়ে দিয়েছি, আর গাঁদা ফুল দিয়ে আমার জ্যাঠা শ্বশুর দিল, তো আমার তরফ থেকেও একটা মালা দিয়ে দিলাম। তো এই করতে করতে প্রায় 2:30 নাগাদ হয়ে গেল। আর হ্যাঁ, গডরেজে চালের দামও একটা একটা করে ফুল দিয়ে এভাবে দেওয়া হয়েছে। তো 2:30, 3টা নাগাদ হয়ে গেল প্রায় ফুলের মালা পুরো কমপ্লিট করতে করতে। তারপরে আমি ভাত নিয়ে বসে গেলাম। তো ওই যে দেখো, ভাত ছিল নিরামিষ তরকারি, আর ছিল হলো কচুর শাক, আর আমি বানিয়েছিলাম হলো মাছ। তো আজকে তো মাছ খাওয়া যায়, কালকে তো নিরামিষ খেতে পারবো না, কারণ কালকে চৈত্র সংক্রান্তি, তার জন্য আর কি। তো এই যে মাছ, দেখি আমি খেতে ইচ্ছে করলে খাবো, না হলে খাবো না, ঠিক আছে। তো তারপরেই দেখো, চলে আসলাম পরের দিন সকালে। পরের দিনটা খুব ভালো করেছে, রোদও উঠেছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। আর এদিকে দেখো, সকাল সকাল জেঠি শাশুড়ি পুজো দিয়ে দিয়েছে, লাড্ডু, নারকেলের লাড্ডু আর খইয়ের লাড্ডু, মুড়ির লাড্ডু এগুলো দিয়ে আর কি। তো স্নান ধান করে, আজকের দিনে তো নিম পাতা আর হলদি দিয়ে স্নান করতে লাগে। আর আমাদের চট্টগ্রামেদের মধ্যে, মানে এখানের মধ্যে নিয়ম আছে, 7 পুকুরে জল দিয়ে স্নান করতে লাগে।
তো সেটা হলো বিভিন্ন জায়গার থেকে জল এনে একটা বোতলে রেখে দেয়, তো সেটা মিক্সড করে স্নান করতে লাগে। তো সেটা দিয়ে স্নান ধান করে পুজো টুজো করে আসলাম ঠাকুরকে ধূপ ধুনা দেখিয়ে। আর এদিকে দেখো আমি এখন নিয়েছি হলো খাওয়ার জন্য দই, খই, চিড়া আর লাড্ডু নিয়েছি। তো লাড্ডুটাকে ভেঙে নিয়েছি, তো এবার খাবো। আর আমার বাপের বাড়িতে জানো তো আজকের দিনে একদম সুন্দর করে থাল ভর্তি করে এক সাইডে চিড়া, এক সাইডে মুড়ি, এক সাইডে খই, তারপরে খইটাকে গুঁড়ো করে মিক্সিতে ছাতু হয়ে যায় যখন, সেই ছাতু, গুড়, তারপরে কলা এগুলো সব দিয়ে আর বিশেষ করে দই এগুলো দিয়ে আর একটা করে লাবণ বানানো হয়। লাবণ হলো খই দিয়ে খইটাকে গুঁড়ো করে সেই গুঁড়োটাকে রব করে তোমার পিঠা কী বলে সন্দেশের মতন হয় আর কি, তো সেটাকে লাবণ বলে। তো সেটা বানানো হয় আজকের দিনে, তো সেগুলোই প্রথম ব্রেকফাস্ট থাকে আর কি। তো তারপরে দেখো আমি এই যে হাজব্যান্ডের জন্য টুকটাক কিছু রান্না করলাম, ডাল, নিরামিষ ডাল করেছি, তারপর আলু ভাজা করেছিলাম আর আলুর তরকারি মানে নিরামিষভাবে যেটা করে সেটা করলাম আর কি। তো আর আমার জায়ের ঘরে হচ্ছে পাচন, আর আরেক জায়ের বাড়ির থেকেও পাচন আসবে আর কি। তো তার জন্য আর কি আর আমরা পাচন করিনি। আমি এখন চলে যাব হলো বাপের বাড়িতে। তো অনেক বছর পর, বিগত প্রায় 10 বছর পর আমি যাব বাপের বাড়িতে। তো গিয়ে দেখলাম এদিকে দেখো বোন কি সুন্দর সব কাটাকাটি হয়ে গেছে, যে কি কারণ এগুলো সকাল সকাল কাটাকাটি করে নিতে লাগে। তো মা এদিকে যেগুলো সিদ্ধ করার দরকার সেগুলো সিদ্ধ করে নিচ্ছে, যেগুলো আলাদাভাবে সিদ্ধ করতে লাগে কিছুটা জিনিস, যেরকম কাঁঠাল বলো, এঁচড় বলো, এগুলো সব তারপরে থোর এসব আলাদা করে করতে লাগে। তো সেগুলো সব আলাদা আলাদা করে করলো। তো অনেক সময় লাগে পাচন রান্না করতে, আর তার সাথে করে কাটাকাটি করতে তো আরও সময় লাগে। তো আমি যেহেতু দেরি করে গিয়েছি তো কাটাকাটি প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো গিয়ে শুধু এইটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এদিকে দেখো সব রকমের পেস্ট করে রেখে দিয়েছি, কারণ সব লাগে এটার মধ্যে। আর ডালের বড়া করা হবে, তার জন্য ডালের বড়া পেস্ট করছি। তো পাচন মানে তোমরা বুঝতেই পারছো, সব এভরিথিং 108 রকমের সবজি থাকবে, তার সাথে মশলা সব রকমের যায়। তো দেখো বলতে বলতে পাচন রেডি হয়ে গেছে। এই ছিল ফাইনাল লুক পাচনের। তো সোমবার দিলে রেডি হয়ে যাবে। আর তার সাথে ছিল ডালের বড়া, টক ডাল, তারপরে তিতা করলা আর বেগুন ভাজা, আর লাস্টে ছিল হলো টক। তো এগুলো ছিল আমাদের বাড়িতে বানানো হয়। আর টক ডালটা দিয়েছে একজনের ঘর থেকে, তো ওদের ওইটা নিয়ম টক ডাল বানানির, আর আমাদের নিয়ম হলো পাচন করার। তো এই যে দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো ক্লিপ করেছি, তার জন্য স্লো করে দিলাম। তো জমিয়ে খেয়েছি ঠাম্মার সাথে বসে। কেমন লেগেছে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।